আই গো টু স্কুল রেগুলারলি। আমি নিয়মিত স্কুলে যাই। উই গো টু স্কুল রেগুলারলি। আমরা নিয়মিত স্কুলে যাই। ইউ গো টু স্কুল রেগুলারলি। তুমি নিয়মিত স্কুলে যাও অথবা তোমরা নিয়মিত স্কুলে যাও। হি গোস টু স্কুল রেগুলারলি। সে নিয়মিত স্কুলে যায় ছেলের ক্ষেত্রে। শি গোস টু স্কুল রেগুলারলি। সে নিয়মিত স্কুলে যায় মেয়ের ক্ষেত্রে। দে গো টু স্কুল রেগুলারলি। তারা নিয়মিত স্কুলে যায়। আচ্ছা বলো তো, এইখানে সবগুলো শুধু পার্সন পরিবর্তনের কারণে শুধু একটা মাত্র জায়গায় দেখো ভার্বের সাথে ইএস যোগ হয়েছে। বলো তো এটা কেন হয়েছে? এটা কোন টেন্সে হয়ে থাকে? এটা শুধুমাত্রই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে। সূত্রটা হলো এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। তো থার্ড পারসন আমরা কিভাবে চিনব? এটাকে একটা সহজ ছড়া আছে। মনে করো ছড়াটা এরকম: আমি তুমি আমরা তোমরা ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসনই তারা। অর্থাৎ আমি তুমি আমরা তোমরা ছাড়া যা কিছু আছে সবই হলো থার্ড পারসন। এখন এটার মধ্যে যদি থার্ড পারসন যাই থাক সেটা যদি একটা হয় বা একজন হয় সেটা সিঙ্গুলার, আর যদি সেটা একের অধিক হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই প্লুরাল। তো নিয়মটা হলো এই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়।